নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা আছি স্বাভাবিক অবস্থায়। বাবার শরীরটা যেরকম থাকে ওইরকমই আর কি, খুব যে ভালো তা না, আবার খুব খারাপ তাও না। তো সকালে খুব কুয়াশা পড়লেও এখন আবার ভালোই রোদ উঠছে, শীতের পরিমাণটাও কমে গেছে। তো আজকে রাজমিস্ত্রি আসছে, ঘরের কাজ শুরু করছে। আসছে আধা ঘন্টার মতো হয়। আমি আবার কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে আমাদের জন্য আনন্দের দিন অবশ্যই। ঘরের কাজ শুরু হয়ে গেছে, দিদি কনটাকে এখন যে কদিনে পারে করবে। এদের পিছনে যে আমার খুব সময় দেওয়া, সেটা দিতে হবে না। আপনারা 1 ঘন্টা বেশি কাজ করলে এদের জন্য ভালো, 1 ঘন্টা কম করলে তাও সেটা তাদের ব্যাপার। তো এখন কাজ করতেছে, আপনাদের সাথে শেয়ার করি আজকে প্রথম দিনের কাজ। আপনারা আমাদের সাথে থাকেন। পূর্বাভাস থেকে কাজ শুরু করছে। মানে বিবাসের কাছে কালকে গেছিলাম, একটু করে ভাঙা টিনগুলো কেটে দিলে আপনি এটি করে নাকবো তো, লেবেল করে যে কাঠান নাকবো। লেবেল করে না কাটলে ই করা হবে না, কাটলে দিয়ে আর সিমেন্টটা খারাপ না না? ঢোল বাজে হালিছি জল পানি দিয়ে জল বাজন তো না কি রোদ্রে এসে বসো। সকাল ওষুধ তো রয়েছে না? ওষুধ একটা করে এগুলা যে ঘরের ভিতরে ইট ছিল না, ফাঁকাতে বেরিয়েছে। কয়টা বালি কয়টা এগুলো? 4টা বালি 1 বস্তা 4টে বালি না? বেশি দিয়ে দিলাম, কারণ দুয়ার ভেট তো মেলা বুঝেন না, একটু করা দেবে। নিচে তো 10 ইঞ্চি উঠবো না? 10 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ। নিচেটা হলো মেইনি। থাকবো একটা চিন্তা নিয়ে গেলাম থেকে ভাঙ্গা কিসের দেখা হচ্ছে?
চতুরের সাইফুল হ্যাঁ আসছে আমার কিছু ঘন্টা হয়ে গেছে আমি আগে আপনার দিয়ে কালকে মির্জাপুর যাবেন কালকে মির্জাপুর কালকে আগামীকাল মির্জাপুর না শুক্রবার মাটি হাড়ি ফুটে গেছে ও বলে তেল তো সব পড়ে গেছে কেমন হলো রান্না করতে গেছে এটার মধ্যে নিরামিষ কিনছিল বেশিরভাগ নিরামিষ আনতে নিরামিষ আনতে আমার তো নিরামিষ দেখছি মধ্যে একদিন আমার ছেলের মধ্যে মাছ আনতে ফেলছি তারপরে আমি একটু একবার শুনছি আমার ছেলে নিরামিষ বসাইছি ইলেকট্রিক ছিল আমাদের ফুট করে ফুটছে ছোট্ট পরে গ্যাসের একটা ভাইটটা তেল তো সব পড়ে গেছে শুক্রবারে গেলে বেশি চাপ পড়ে যাবে কালকে নিয়ে আসি শুক্রবারে গেলে বেশি চাপ হয়ে যাবে আমার জন্য কালকে কখন দেবেন কালকে যাবো সকালে খাওয়া দাওয়া করে যাবো কোথায় যাবেন হাটবার হাটে যাবেন কিসের জন্য আমার আবার দুই দেখান দাদা বুঝছেন এক টানে গাছ নিয়ে উঠে যেত দাদা যদি গাইতে রাখতে কালকে এই গাড়ি দেখি কইছে এই গাড়ির চাপ দেখে যাই এই গেলাম না কামের জোগাল গাছটা ছিল তো কিনে চাষের তো ডিউটির সময় হয়ে গেল না কয় তারিখে হবে নির্বাচন তো 12 তারিখে 12 তারিখে এখন চাষি হলে 5 দিন বলে থাকুন লাগবো করছি এখন তো মনে করেন 5 দিন 16 দিন থাকি নেই যেমন বলতে আছে যে 5 দিন করার লাগবে ডিউটি কোন জায়গায় পড়বো ওটা করে বললো যেটা তো এখন মনে করেন যে না এই ইয়ের মধ্যে থাকলেই হয় এখন কোন জায়গায় যে করুন বাদগ্রাম ইউনিয়নে হ্যাঁ কোন জায়গায় যে করুন তার কোনো ই নেই নির্দিষ্ট নেই ভাই আপনাকে ইউনিয়নের মধ্যে ফেলবো দূরে ফেলবো না আমি আরে যদি গেছিলাম চললো একটা পাহাড়ে এক জায়গা পাহাড়ে আবার এক তারিখে পড়ে আবার কামার পাড়া এই তারিখে যে কোন দেশে পুরুন খারাপ না হ্যাঁ করলে খালি মনে করেন যে বলে কোনো গেম না হইলে হয় গঞ্জামের নাকি তো আপনাকে নিবেন আছে না গঞ্জাম যাতে না হয় হ্যাঁ গঞ্জাম হলে খালি লাঠি দিয়ে লাঠি দেয় না লাঠি দেয় খালি এক পাশ থেকে খালি বসানো শুরু করে দেয় লাঠি থাকে আর পুরুষ মানুষই তো মনে করেন যে বলে এই বাড়ির মনে করেন যে এই এরিয়ার মধ্যে তো থাকবার নিয়ে দেয় না এই বুথে আগে এই বুথে তো মনে করেন লোক কম হয় তাই তো যে 10টার সময় একটা চাপ হয় ওইটার মধ্যে তারপরে মনে করেন যে একটার পরে আবার একটা চাপ এই যে দেবানি যাই থাকে কি রে যে যার মধ্যে
মেম্বার চেয়ারম্যানের ওই ধরনের পাল্লাপাল্লি ওটার মধ্যে চাপটা বেশি থাকে। চাপটা বেশি থাকে। যাই যাই বাজান আমরা হইছি গরিব মানুষ আমাদের 5 দিনকে 10 দিন করাইতো আরো ভালো। টাকা পাইলে হয় এটা খারাপ হয়ে চাপাই যাবে। আজকে চাচি রান্না করতেছে, চাচি আসলে অনেকদিন পরে। হয় জ্বর আসতাল বাজান যারা আসলে আবার যে ধানও লাগাইছে, আবার এই যে মেয়ের একটু ধান লাগাইলেন আর আমার 9 টাকা লাগাইলেন আর যে হেনে এই করে করতে করতে যেমন এই যে আজকে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল হবে, পাঙ্গাস মাছ দিয়ে আর কি মূলা ভাজি না। আর মূলা ভাজি পূর্ব পাশে গাঁথনি অনেকখানি হয়ে গেছে, এখন এই যে দক্ষিণ পাশে মাটি কাটতেছে। তাই নাকি? সাবাল দেওয়া তো ভালো হয়েছে, তাই না? সকালে ইয়ের কাছে যাবো না, প্রবাসের কাছে আবার বিবাস 3টা কাটান লাগবো। হয়ে আসলো না? হ্যাঁ মূল্য বাজার হয়ে গেছে, হ্যাঁ টাকা গেছে আবার। তুমি হেলা দিলে ধন্যবাদ আনছেন না আমি নিচে ধন্যবাদ তো নিয়ে আসবে। তখন মনে করেন আমেরিকা থেকে, তারপরে হলো সুইডেন থেকে, তারপরে জাপান থেকে, মানে জায়গায় জায়গায় থেকে মনে করেন হলো তার ভিজিটার হইতো প্রতি সপ্তাহে ভিজিটার হইতো। প্রত্যেক সপ্তাহে ভিজিটার হইতো আর প্রত্যেক সপ্তাহে মনে করেন আমরা ওই করতাম, ডাকটের চাষ করতাম। ওটা মনে করেন তারা শিখাইছে ওই ডাকট, ওই ডাকট বসে কিছু আমাদের সাথে খাওয়া দাওয়া করে নেন, প্রোডাকশন করে আমাদের সাথে খেয়ে নেন। মনে করেন এখন এরপর মনে করে খুব পিঠা বানাবো, পিঠার প্রস্তুতি নিবে। আবার পিঠে কি থাকতো ওই ডাকট থাকতো, ওই ডাকটার হলো ওই খোলেন মাছের মধ্যে যে কি পিঠে? অসংখ্য কি পিঠে? তেলে পিঠে না চিতই পিঠে? না ভাপা পিঠা। ভাপা পিঠে। বাবা পিঠা বাঁচছেন বাবা আজকে বানাবে গুড়ি টুড়ি সব রেডি এই করতে হবে। সবাই খাইব না মূলা ভাজাটা খুব সুন্দর হয়েছে। বিলাই করছি না খাইব না, খালি যে ঠাং দেবে রাখলাম। হ্যাঁ মাছ দিয়ে মাখিয়ে দিচ্ছি। মূলা ভাজি দিমু বাটানারা না মূলা ভাজাটা সুন্দর হয়েছে। আচ্ছা মূলা ভাজি নিরামিষ তরকারি বাড়ি দিছে।
আর মাছের তরকারি। এই খা খায় না দেখেন না বাদ দিয়ে মাছ আমরা খাইতেছি মনে করতেছি আমরা কি দিয়ে খাইতেছি, আর দিচ্ছে মাছ দিয়ে মাখিয়ে নিরামিষ খাই নাই। এই যেটা নিরামিষ এটা তেলে খাইলে নেবে যান কাটা কপি পাতা কুচি আছে, ইয়ে আছে বোধহয় আলু নিশ্চয়ই আলু বলে আলু খেয়ে দেখেন খুব স্বাদ আছে। আলু নিচের এই যে এই আলুটা না আমাদের যেরকম লাবড়া রান্না করে না সেম এরকম আছে। এই মিষ্টি লাউ দিছে ওই আল্লাহ এখানে দেখো বস্তা দিছে আমার ঘরে হাঁটে উঠাম ওখান এত হপ্তা ওখান থেকে কথা উঠালাম না সস্তা এত হপ্তা দাম থাকবেন তো কিন্তু মানুষ অদ্ভুত আমি দিন বাদ দিবে না তো আজকে এটুকু কাজ করছে, মিস্ত্রি একাই আইছে বুঝছো, আরেকটা যুগিলা কাজ মোটামুটি ভালোই একাইছে, খারাপ না। এ পাশে ওই যে কতক্ষণ কাজ করছে, ওই যে হয় টিন যেগুলো খাইছে ওগুলো কাটা লাগবো। এই পাশে ওইটার ই বিছিয়ে হয়ে গেছে। ই ভালো, মিস্ত্রি ভালো বুঝছো রোদা। কখন আসছো? এখন আসলা? একটু আগে আসলা নাকি? হ্যাঁ ভালোই তো বসছি একা কথা না উমরে হবো তাই না হ্যাঁ উপরে গাছ নেবো না। আজকে কাজ প্রথম শুরু, কাজও মোটামুটি ভালোই আগাইছে একা হিসাবে। তো যেভাবে কাজ করতেছে বোধহয় খুব একটা বেশি সময় লাগবে না। এর মধ্যে কি কি লাগবে হয়তো চারিদিকে ঘেরাও করার পরে বোঝা যাবে যে আর কতটুকু ইট লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে। বানানো সম্ভবত লাগবে না, তো সেভাবে জিনিস আবার ফের কিনতে হবে। তো আজকে মোটামুটি বেশ ভালোই সারাদিন আনন্দেই কাটলো। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।